সবকিছু মিলিয়ে দেখায় তাহলে জনমানুষের এই যে 2 বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু রাস্তায় নেমেছে, তারা গণপ্রবণ এটি কিন্তু সবকিছু মিলিয়ে যাচ্ছে একটি গণস্রোত এবং সাধারণ মানুষের বাঁধ ভাঙা উল্লাস এবং সবকিছু মিলিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। এটি একটি অন্যরকম একটি অনুভূতি। শত শত মানুষের যেই সফলতা এসেছে যদি ভাঙতো তাহলে যমুনা মাঝি কারণ যেই দেখছিলাম ভাই আল্লাহ সব পারে অত্যাচার উপরের একটা হিসাব আছে ভাই দেখেন। এখন দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়, ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং পুরো সড়কটি প্রদক্ষিণ করছেন। এখন কিছুটা এই জায়গায় কিছুটা লোকজন কিছুটা কম দেখা গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে যতদূর চোখ যায় বসুন্ধরা গেট থেকে কুড়িল পর্যন্ত এলাকায় লোকারণ্য। এই পুরো সড়ক জুড়ে কুড়িল থেকে পুরো রামপুরা বাজার পর্যন্ত রামপুরা ব্রিজ পর্যন্ত পুরো এলাকা জুড়ে মানুষের ভিড়, ছাত্র জনতার ভিড়, সাধারণ মানুষের ভিড়। তারা একসঙ্গে গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে একটি উচ্ছ্বাস উল্লাস বিরাজ করছে এবং তারা যে দাবি করে আসছিলেন, যে এক দফা দাবিতে যে আন্দোলন করছিলেন, সে আন্দোলন তারা যে সফলতার দ্বার প্রান্তে গিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সেই তারই কর্মসূচির অংশ হিসাবে যে আজকে ঢাকা শহরে এক দফা দাবি তাদের সফল হয়েছে, সফলের বিজয় উল্লাস করছেন শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শুরু করলেন, তারপরে যখন অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়, তারপরে এই প্রতিবাদ গণবিক্ষোভে রূপ নেয়। তারপরেই সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং তারপর এই যে সড়কের আমি দাঁড়িয়ে আছি, এই সড়ক প্রগতি সরণি, এই রামপুরা বাড্ডা, এই পুরো সড়ক সেই 17-18 তারিখ থেকে 22-23 তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা দখলে রেখেছিলেন, অবরোধ করে রেখেছিলেন। ঠিক গতকাল এবং আজও শিক্ষার্থীরা আজকে দুপুর থেকে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন এবং